আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে একটা স্পেশাল খাবার রান্না করে দেখাবো। আপনারা সবাই সরিষা ইলিশ খেয়ে থাকলেও আমার মনে হয় সরিষা কই রেসিপিটা আপনাদের অনেকের কাছেই নতুন। আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো সরিষা কই। রেসিপিটা খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করব। আশা করছি ভিডিওটি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে। তো ভিউয়ার্স, চলুন তাহলে চলে যাচ্ছি মূল রেসিপিতে। সরিষা কই রান্না করার জন্য এখানে আমি 5 পিস কই মাছ নিয়ে নিয়েছি। আর মাছগুলোকে আগে থেকে ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এর সাথে নিয়ে নিয়েছি আমি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 চা চামচ আদা কুচি নিয়েছি। আদাগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এর সাথে নিয়ে নিয়েছি আমি 1/2 কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি, নিয়েছি 7-8টা কাঁচামরিচ। যেহেতু আমরা সরিষা কই রান্না করতেছি এই জন্য এখানে সরিষা নিয়ে নিয়েছি। আর সাদা সরিষা নিয়েছি 1 টেবিল চামচ, কালো সরিষা নিয়েছি 1 টেবিল চামচ। কালো সরিষাটা যেহেতু ঝাঁজ এই জন্য সাদা সরিষাটা অবশ্যই চেষ্টা করবেন সাথে নেওয়ার জন্য। আর এগুলোকে আমি ভালোভাবে ধুয়ে বেটে নিয়েছি। আর আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন অথবা সরিষা পাউডার ব্যবহার করতে পারেন। এখানে লবণ নিয়ে নিয়েছি পরিমাণ মতো, হলুদ নিয়েছি 1 চা চামচ, আর মরিচ নিয়েছি আমরা 1.5 চা চামচ। যেহেতু আমরা সরিষা কই রান্না করব এই জন্য আমি পুরোটা রান্না সরিষার তেল দিয়ে করব। আর এখানে তেল নিয়ে নিয়েছি আমি 1 কাপ, অর্থাৎ 1 কাপের 4 ভাগের 3 ভাগ। আপনারা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। মাছগুলো হালকাভাবে ভাজার জন্য সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে মাছগুলোকে ভালোভাবে মেখে নেব। মাছগুলো মাখা হয়ে গিয়েছে, এবার আমরা চলে যাব মূল রান্নার জন্য চুলায়। চুলায় একটি প্যান বসিয়ে মাছগুলো ভাজার জন্য এতে দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। তেলটা দেওয়ার পর হাতুলের সাহায্যে পুরোটা প্যানে তেলটাকে ছড়িয়ে নিতে হবে। তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর এই পর্যায়ে আমরা এক এক করে সবগুলো মাছ দিয়ে দেব। আর মাছগুলোকে আমি এরকমভাবে একটু কেটে নিয়েছি যাতে মশলাটা ভিতরে ঢোকে আর মাছগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। মাছগুলো দেওয়ার পর এটাকে উল্টিয়ে পাল্টিয়ে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। খেয়াল রাখতে হবে মাছগুলো যেন বেশি ভাজা না হয়। মাছগুলো যদি বেশি ভাজা হয়ে যায় তাহলে কিন্তু আপনারা যখন সরিষা কই রান্না করবেন তখন এর পারফেক্ট স্বাদটা পাবেন না। আমাদের মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, আপনারা খেয়াল করলে দেখতে পাবেন আমি কিন্তু মাছগুলোকে বেশি মচমচা করে ভাজিনি। এই পর্যায়ে আমি মাছগুলো উঠিয়ে নেব। মাছগুলো উঠিয়ে নেওয়ার পর মাছ ভাজার তেলে আমি বাকি রান্নাটা করব। তার জন্য আরও কিছুটা সরিষার তেল এর সাথে অ্যাড করে দিচ্ছি। তেলটা কিছুটা গরম হয়ে যাওয়ার পর এর সাথে আমি অ্যাড করব পেঁয়াজ কুচি আর আদা কুচি। আদাগুলোকে আমি এরকমভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আদার পেস্টও ব্যবহার করতে পারেন। পেস্টটা দেওয়ার পর আমি অনবরত নেড়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। আনুমানিক আমি 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েছি। 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর আমাদের পেস্টটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমাদের পেস্টটা কীরকম হয়েছে। যেহেতু এখানে সরিষার তেল ব্যবহার করতেছি, তেলেতে অনেক ফেনা উঠতেছে এই জন্য বোঝা যাচ্ছে না আমাদের পেস্টটা কীরকম ভাজা হয়েছে। এই যে দেখুন পেস্টটা এরকম ভাজা হয়েছে। এই পর্যায়ে আমি এর সাথে অ্যাড করে দেব হলুদ, মরিচ ও লবণ। হলুদ মরিচ দেওয়ার পর এর সাথে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, তা না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে। পানিটা দেওয়ার পর মশলাটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে আমি এটাকে ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নেব। হয়ে গিয়েছে আমাদের 4 মিনিট। আর 4 মিনিট মশলাটা কষানোর পরে দেখুন আমাদের মশলা থেকে তেলটা উপরে বেশি এসেছে। আর এর ভিতরে কিন্তু আমি আরো একবার নাড়িয়ে দিয়েছি, তা না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। আবারও মশলাটাকে আমি 1 থেকে 1.5 মিনিটের মতো নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়েছি। মশলাটা কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি সবগুলো মাছ এক এক করে অ্যাড করে দেব। মাছগুলো দেওয়ার পর খুব আলতো হাতে নাড়াতে হবে, তা না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। আর এই পর্যায়ে আমাদের চুলাটা থাকবে একদম মিডিয়াম টু লোতে। আর আমরা পুরোটা রান্না মিডিয়াম টু লোতে করে নেব। এ পর্যায়ে আমি এর সাথে অ্যাড করে দিব পরিমাণ মতো পানি। যেহেতু আমরা সরিষা কই রান্না করতেছি সেহেতু পানির পরিমাণটা কিন্তু অবশ্যই বুঝে শুনে দিতে হবে। পানিটা দেওয়ার পর আলতো হাতে মাছগুলোকে উল্টিয়ে দিতে হবে যাতে মশলাগুলো মাছের গায়ে ভালোভাবে ঢোকে। আমি এখানে অল্প অল্প করে পানি দিয়েছি, আমার পানির পরিমাণটা ঠিক আছে। এই পর্যায়ে এর সাথে অ্যাড করে দিব সরিষা বাটা। আমি কিন্তু সরিষাটা কষানোতে দেইনি, যদি কষানোতে দিতাম তাহলে কিন্তু তরকারিটা তিতা হয়ে যেত আর খেতে ভালো লাগতো না।
অবশ্যই চেষ্টা করবেন যখনই মাছগুলো দিয়ে পানিটা দিবেন ওই সময় সরিষা বাটাটা দেওয়ার জন্য, তাহলে সরিষা কইয়ের টেস্টটা ঠিক থাকবে। সরিষাটা দেওয়ার পর এটাকে আবারও আলতো হাতে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে মাছগুলো যেন ভেঙে না যায়, আর যদি মাছগুলো ভেঙে যায় তাহলে কিন্তু তরকারিটা দেখতে ভালো আসবে না। সরিষা বাটা দেওয়ার পর মাছগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি এটাকে ঢাকনা দিয়ে রান্না করে নেব 10 থেকে 12 মিনিট। 12 মিনিট রান্না করার পর আমাদের তরকারিটা প্রায় হয়ে গিয়েছে। আর এর ভিতরে কিন্তু আমি আরও দুবার নাড়িয়ে দিয়েছি, মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি। আর এর সাথে অ্যাড করে দেবো আমি কিছু কাঁচামরিচগুলো দেবো আমি ফ্লেভারের জন্য, তাই এরকমভাবে একটু কেটে দিয়েছি। সবশেষ এর সাথে অ্যাড করে দিব আমি সামান্য ধনিয়া পাতা কুচি। কাঁচামরিচ ধনিয়া পাতাটা দেওয়ার পর আমি হাতুলের সাহায্যে প্যানটাকে এরকমভাবে একটু নাড়িয়ে দিচ্ছি। চেষ্টা করবেন এই সময়টা এরকমভাবে নাড়িয়ে দেওয়ার জন্য, কারণ এই সময় যদি মাছগুলো উল্টাতে যান তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। আমাদের রান্নাটা শেষ, এবার আমরা চুলাটা অফ করে পরিবেশন করে নেব। দেখলেন তো খুবই সহজভাবে তৈরি হয়ে গেল সরিষা কই। আর এর থেকে যে কি সুন্দর একটা স্মেল বের হচ্ছে সেটা শুধু আমিই পাচ্ছি, আপনারা পাচ্ছেন না। এটি দেখতে যেমন লোভনীয়, খেতে ঠিক তার চেয়েও বেশি সুস্বাদু। আশা করছি সরিষা কই রান্নার সহজ রেসিপিটা আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো সময়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।